আপনি আপনার জমি বিক্রি করবেন বা কোনো জমি কিনবেন ভাবছেন, কিন্তু পারবেন না, কারণ গ্রাম কমিটির পারমিশন নিতে হবে, গ্রাম কমিটিকে জানাতে হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের কাকটিয়া গ্রামের ঘটনা। সেখানে জমি কেনা বেচা করতে গেলে ফতোয়া জারি রয়েছে, ব্যক্তিগত জমি কেনা বেচায় লাগবে গ্রাম কমিটির অনুমতি। সরাসরি চলে যাবো, সুজিত ভৌমিক রয়েছে আমার সঙ্গে, সুজিতের সঙ্গে কথা বলবো। কেন? তমশ্রী, তুমি যে কথা বলছিলে সেটাই একেবারে মৌখিক নয়, লিখিতভাবে এই ফতোয়া গোটা গ্রাম না মেনে নিজেদের আইন চালু করতেছে। এই তমলুকের এই যে গ্রাম, সেখানে কিন্তু ভাবে পরামর্শ মানতে হবে এবং গ্রাম কমিটিকে জানাতে হবে। এবং কেন না, জমি কেনা হোক কিংবা বেচা, সব ক্ষেত্রেই কিন্তু একেবারে গ্রাম কমিটি সব কিছুই দেখবে এবং সেক্ষেত্রে গ্রাম কমিটির অনুমতি নিতে হবে। এটা যে পুরোপুরি নিয়ম বিরুদ্ধ প্রশাসন বলছেন, যখন কিনা আমরা খবর করলাম, খবর প্রকাশ্যে আসার পরই কিন্তু প্রশাসন তদবির শুরু করেছেন, বলা উদ্যোগ হচ্ছে, তৎপরতা দেখাচ্ছেন, ভিডিও জানিয়ে দিয়েছেন। এ ধরনের ঘটনা ঠিকঠাক নয়, কারণ নিয়ম কখনো এরকম করে করা যায় না। কারণ পুলিশ আছে, প্রশাসন আছে, ব্লক প্রশাসন, জেলা প্রশাসন আছে, কিন্তু তারপরেও এ ধরনের ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো বলা যায় যে শোরগোল শুরু হয়েছে। তারপরে খবর দেখেই কিন্তু জেলা প্রশাসন ভিডিওকে নির্দেশ দিয়েছেন, ভিডিও ইতিমধ্যে স্থানীয় পঞ্চায়েতকে জানিয়েছেন, গ্রাম কমিটিকে জানিয়ে দিতে এ ধরনের ব্যানার খুলে দিতে হবে। কারণ এ ধরনের ব্যানার রেখে এবং যেটা তুমি বলছিলে যে ফতোয়া জারি করে এ ধরনের আইন করা যাবে না, বোঝা যাচ্ছে। অনেক ধন্যবাদ সুজিত। কোনো গ্রাম কমিটির পক্ষ থেকে নেওয়াটা ঠিক নয়। কেন করেছে বা কি করেছে সেটা গ্রাম কমিটি তার উত্তর দিতে পারবে। এখানে গ্রাম পঞ্চায়েত এখন বিজেপির দখলে, পঞ্চায়েত মেম্বার বিজেপি, তাই এটা কেন করেছে তারাই বলতে পারবে। মানুষকে হয়রানি করে, মানুষকে বিপদে ফেলে যে গ্রাম কমিটির অনুমতি নিতে হবে, আমাদের দল এটাকে সমর্থন করে না। ওখানকার তৃণমূলের দুজন হারমাদ নেতা আছেন, দুজনেই প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তারা ওই এলাকায় যারা জমি জায়গা কেনেন তাদের কাছ থেকে উৎকোচ নেন এবং ভেরি রিসেন্ট ওখানকার একজন বড় ব্যবসায়ী, তিনি প্রাক্তন পঞ্চায়েত সদস্য তৃণমূলের, তিনি জমি মাফিয়ার কাজ করেন। এই জমি মাফিয়ার কাজ করতে গিয়ে যে অতি কম দামে জায়গা কিনছে, পিছনে মাঠের যারা পিছনে যে সমস্ত জমির মালিক যারা রয়েছেন, চাষবাদ করবার ক্ষেত্রে তারা অসুবিধা বোধ করছেন। ফলে তারা বেসিক্যালি গ্রাম কমিটি বিভিন্ন জায়গায় গ্রামের মানুষ নিজেরা করে, কিন্তু এটার কোনো আইনি স্বীকৃতি বা এদের কোনো আইনি ক্ষমতা বা কোনো কিছুই নেই। কাকরদা গ্রাম পঞ্চায়েতকে প্রধানকে জানিয়েও দিয়েছি এবং আমি ডেকেছিলাম, ডেকেও বলে দিয়েছি যাতে এটা ইমিডিয়েটলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।